Can you hear my heart beating for you? Dream wide awake, why make it true? Can you hear my heart beating for you? Come on, come on, come on, come on, come on. يلا حبي يلا مش قادرة تشرحني بهواك. হ্যালো ফ্রেন্ডস, 31st নাইট আর এখন চারিদিকে আলোই আলো জ্বলছে নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য। সো যখন চারিদিকে আলোই জ্বলছে তখন আমিও ভাবলাম যে কেননা একটা আলোর উপরেই ভিডিও বানানো যাক। তাই জন্য আজকে আমার কাছে আছে হচ্ছে ফিলিপসের অ্যাস্ট্রালাইন এসেনশিয়াল এলইডি ব্যাটেন, এলইডি টিউব লাইট বলে। তাহলে এটা আপনাদের ঘরের যে চিরাচরিত যেটা 40 ওয়াটের ফ্লুরোসেন্ট টিউব লাইট আছে সেটার বিকল্প হিসাবে কতটা হয়ে উঠতে পারে সেটাই আজকে আর কি এই জিনিসটা দেখবার বিষয়। যে প্যাকেটে কি আছে, প্যাকেটে এখানে লেখা আছে ফিলিপ অ্যাস্ট্রালাইন এসেনশিয়াল এলইডি ব্যাটেন ফর ইওর হোম 20 ওয়াট 2000 লুমেন। আচ্ছা, লুমেন কি জিনিস আমি পরে আসছি। আর এই সাইডে লেখা আছে অ্যাস্ট্রালাইন আর 2 বছরের ওয়ারেন্টির সাথে আছে। এটা ঠিক একদম উল্টো দিকেও সেমই জিনিস আছে, কিছু নেই এক্সট্রা। এই সাইডে দেখুন কি লেখা আছে, এখানে লেখা আছে 20 ওয়াট 2000 লুমেন ডুরাম্যাক্স, কিছু সার্টিফাইড। আর ভোল্টেজ কতটা স্টেবিলাইজেশন আর 15,000 ঘন্টা উইথ 2 ইয়ার ওয়ারেন্টি। ইউভি রে আইআর রেডিয়েশন কিছু নেই, বিআইএস এর আর ফিলিপসের লোগো। এই সাইডে ম্যানুফ্যাকচারের কোড আর এমআরপি অ্যান্ড এক্সট্রা কিছু লেখা আছে। যদি সব কিছু পড়তে চান তাহলে ভিডিওটাকে প্লিজ একটু পজ করে নেবেন। অ্যাপ্লিকেশন কোথায় আছে, লিভিং রুম, ডাইনিং রুম, লবি, বেডরুম, ইনডোর ইউজিং, আর কি কোথাও সেফ রাখতে হবে সেটার ব্যাপারে, আর ওদের ওয়েবসাইট আর মেড ইন ইন্ডিয়া। বক্স প্যাক ওপেন করার পর এরকম জিনিসটা বেরোয়, খুবই সরু আর পাতলা টাইপের। কিছু কোড, ট্রেডমার্ক আর নাম্বার দেওয়া আছে। আর সেটা সামনে দিকটা লেখা আছে ফিলিপস, সামনেটা এলইডি প্যানেলটা। সেটাও ঠিক তাই, এরকম দেখতে সেম যা প্যাকেটে লেখা ছিল এটাও ঠিক তার পিছনেই লেখা আছে। শুধু কিছু জিনিস এইখানে এক্সট্রা আছে, ফ্লাক্স, পাওয়ার, আউটপুট কারেন্ট আর কালার টেম্পারেচার, পাওয়ার ফ্যাক্টর। আর এইখান থেকে একটা পাওয়ারের মতন জিনিস বেরিয়ে আসে, এটা হচ্ছে এরকম পাওয়ার কেবল। আচ্ছা, এই এলইডি টিউবটার অনলাইনে দাম কি আছে আমি জানি না, তবে লোকাল মার্কেটে 550 থেকে 600 টাকায় পাওয়া যায়। আর যখন কোনো এলইডি কিনবেন তখন 3টে জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, একটা হচ্ছে ওয়াট, আর একটা হচ্ছে লুমেন, আর একটা হচ্ছে কালার টেম্পারেচার। এই 3টে জিনিস। এককালে বাল্বের পাওয়ার মেজার করা হতো ওয়াটে, তো এখনকার দিনে এলইডি এসে যাওয়ার পর এখন আর ওয়াটে পাওয়ার মেজার করা হয় না, এখন পাওয়ার মেজার করা হচ্ছে লুমেনে। লুমেন বলতে বোঝায় যে আপনার কতটা ব্রাইটনেস আছে। লুমেন হচ্ছে এখনকার দিনে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ওয়াটটা ইম্পর্টেন্ট নয়। এখনকার কোনো লাইটের পাওয়ার মেজার করার জন্য সবচেয়ে যেটা এফিসিয়েন্ট ইউনিট সেটা হচ্ছে লুমেন। এবার লুমেন ছাড়াও আরও 2 রকমের ইউনিট হয় যেগুলো দিয়ে লাইটের এফিসিয়েন্সি বা লাইট কতটা জোরালো সেটা মাপা যায়, সেটা হচ্ছে লাক্স আর ক্যান্ডেলা। তো এর মধ্যে 3টে যখন আছে আমরা লুমেন কেন ইউজ করছি, কেননা ঘরের লাইট যেটা হয় সেটা মেজার করার জন্য লুমেন ইউজ করা হয়। লুমেন হচ্ছে যে একটি বদ্ধ এরিয়ার মধ্যে একটি লাইট সোর্স কতটা জোরালো লাইট প্রডিউস করছে পুরো এরিয়াটা নিয়ে, সেটাকে আর কি লুমেন দিয়ে কাউন্ট করা। সেই জন্য ঘরের আলোতে লুমেন কাউন্ট করা হয়। কিন্তু লাক্স ইউজ করা হয়েছে যে পার্টিকুলার একটা এরিয়ার মধ্যে কোনো একটি লাইট সোর্স কতটা ফেলছে লাইট সেটাকে কাউন্ট করা হচ্ছে লাক্সে। লাক্স ইউজ করা হয়েছে এমন কোনো জায়গায় যেখানে কোথাও ফাংশন বা পারফরমেন্স হচ্ছে, সেখানে একজন পার্টিকুলার সিঙ্গার বা কোনো একজন ডান্সার নাচ করছে, তার উপরে জাস্ট ফোকাস করে লাইটটা ফেলবার জন্য যে লাইট ইউজ করা হয় সেটাকে আমরা মেজার করে হচ্ছে লাক্সে। আর আরেকটা থাকে সেটা হচ্ছে ক্যান্ডেলা। আর ক্যান্ডেলা মাপা হয়েছে যে একটি লাইটের পার্টিকুলার একটি পয়েন্ট থেকে তার এমিশনের স্ট্রেংথ কতটা সেটা মাপার জন্য। এটা সাধারণত ইউজ করা হয়েছে যে লাল বাতিওয়ালা বা নীল বাতিওয়ালা গাড়ির জন্য, যেটার থেকে এমার্জেন্সি আর কি লাইট
বারবার ব্লিঙ্ক করে বেরোয় এবং সেটার জন্য অনেক এগিয়ে থাকা গাড়িও পিছনের গাড়িটাকে দেখতে পায় যে এটা একটা ইম্পর্টেন্ট গাড়ি এবং এটাকে রাস্তা ছাড়তে হয়। সেই সব যে লাইটগুলো ইউজ করা হয় গাড়িতে, ওই লাইটগুলো মেজার করা হচ্ছে ক্যান্ডেলা দিয়ে। সূর্য থেকে আসা সমস্ত আলোকে আমরা আর কি দেখতে পাই না, যেটার ওয়েভলেন্থ ইনফ্রারেড এবং ইউভির মাঝখানে থাকে, অর্থাৎ 380 ন্যানোমিটার থেকে 750 ন্যানোমিটার অবধি। এই রেঞ্জটাকে বলা হচ্ছে ভিজিবল লাইট, মানে এই রেঞ্জের ফ্রিকোয়েন্সির যে ওয়েভলেন্থ, সেই ওয়েভলেন্থটাকে আমরা আলো হিসাবে দেখতে পাই আমাদের চোখে। এবার আসা যাক হচ্ছে কালার টেম্পারেচারে। কালার টেম্পারেচার কী জিনিস? কালার টেম্পারেচার হচ্ছে এই কালারের এক প্রকারের শেড। এই কালার টেম্পারেচার যতটা কম হবে তত সেটা লাস্টের দিকে গেলে রেড টাইপের হবে, এবং যতটা আপের দিকে যাবে সেটা হচ্ছে ব্লু টাইপের হবে। এবং মিডিয়াম এরিয়াতে একটা যেটা শেড থাকে সেটাই হচ্ছে ন্যাচারাল হোয়াইট বা নিউট্রাল হোয়াইট। সেটা 6500K-তেই সাধারণত কমার্শিয়ালে অ্যাভেলেবেল হয়, এবং 4000 থেকে 5000K এর মধ্যে যে লাইটটা পাওয়া যায় সেটা হচ্ছে নর্মাল সানলাইট, যেটা আমরা দুপুরবেলার দিকে সান থেকে পাই। আর 2000 থেকে 3000K এর মধ্যে যে সানলাইটটা পাই সেটা হচ্ছে আমরা ভোরবেলায় বা ইভিনিংয়ে যে লাইটটা পাই, ওটার কালারের শেডটা ওরকম থাকে। তো কালার টেম্পারেচার অ্যাকচুয়ালি হচ্ছে কালারের শেড কোনটা কি। তো এখানে এই টিউবটা ইউজ করছে হচ্ছে 6500K কালার টেম্পারেচারটা। এবার কালার টেম্পারেচার যদি দেখা হয় তো মোমবাতির কালার টেম্পারেচার থাকে হচ্ছে 2000 কেলভিনের কম মোমবাতির আলো, এবং 10,000 কেলভিনের উপরে যে কালারটা হয় সেটা হচ্ছে পুরো স্কাইলাইটের ব্লু এর মতন হয়ে যায়। তার মাঝখানেই থাকে হচ্ছে বাদবাকি ওয়ার্ম হোয়াইট, ন্যাচারাল হোয়াইট আর কুল ডেলাইট। অত কটা কালার টেম্পারেচার পাওয়া যায় না। নর্মালি কালার টেম্পারেচার যেগুলো মার্কেটে অ্যাভেলেবেল কমার্শিয়ালি সেগুলো হচ্ছে 2700K থেকে 3200K, যেটাকে ওয়ার্ম হোয়াইট বলে, এবং 4000 থেকে 400 5000K যেটা হচ্ছে নিউট্রাল হোয়াইট, যেটা কিনা সানলাইটের মতন হোয়াইট, অল্প একটু হলুদ মতন ভেরিয়েন্ট থাকে। আর আরেকটা থাকে হচ্ছে কুল ডে লাইট, যেটা হচ্ছে 5000 থেকে 6500K-তে থাকে। এটা পুরোপুরি হোয়াইট, যেটা আপনি ফ্লুরোসেন্ট টিউবে পান সেরকম পুরো হোয়াইটটা হচ্ছে কুল হোয়াইট। হচ্ছে যে এটাকে ওয়ালে মাউন্ট করে কিভাবে, তার পিনটা কোথায় সেটা আমি দেখাচ্ছি মাউন্ট করার পর। এইরকম ক্ল্যাম্প থাকে, ক্ল্যাম্পটাকে জাস্ট একটা ফুটো করে ড্রিল করতে হয় এবং তার মধ্যে একটা পেরেক দিয়ে এভাবে আটকে দিতে হয়। এরকম এই সাইডে আর এই সাইডে একটা দুটো থাকে, দুটোর মাঝখানে জাস্ট টিউবটাকে ঢুকিয়ে দিতে হবে। এটা ক্ল্যাম্পিং করার কোনো ব্যাপারই নেই, জাস্ট একটা ড্রিল মেশিন দিয়ে ফুটো করে জাস্ট ঢুকিয়ে দিলেই হলো একটা পেরেক, ব্যাস। আচ্ছা, আমার ঘরে 23 ওয়াটের একটা সিএফএল জ্বলছে, আর তার সাথে যদি আমি এলইডির যদি কম্প্যারিজন করি তাহলে কালার কতটা চেঞ্জিং হয় বা লাইট কতটা বাড়ে সেটা আর কি দেখুন। বিশাল ব্রাইটনেস। এবং যদি বলেন যে এটা 40 ওয়াটের ফ্লুরোসেন্ট টিউবের সাথে পাঙ্গা দেবে কিনা, আমি বলবো 100% থামস আপ, ইয়েস। এটা আলো ওই রকমই প্রায় 20 ওয়াট দিয়ে আপনি 40 ওয়াটের ফ্লুরোসেন্ট যে টিউব আছে ওই টিউব লাইটের সাথে কম্পিট করতে পারবেন। আচ্ছা, এই এলইডি লাইটটার সাইজ হচ্ছে 4 ফুট, এবং এর মেন অ্যাডভান্টেজ হলো হচ্ছে যে এটা টোটালি সাইলেন্ট, এক ফোঁটাও আওয়াজ হয় না। কিন্তু যে কোনো পুরোনো দিনের ফ্লুরোসেন্ট টিউবে একটুখানি আওয়াজ হয়, কিন্তু এটা টোটালি সাইলেন্ট, কোনো রকম আওয়াজ পাওয়া যাবে না। সিএফএল আর এলইডির ডিফারেন্সটা দেখতে পাচ্ছেন। সিএফএল সব দিক থেকেই পিছনে থাকছে, মার্কিউরি ফ্রি, ডিউরাবিলিটি, ইনস্ট্যান্ট অন, ডিমিং, ইউভি ফ্রি। শুধু প্রাইসটা এখানে এলইডির বেশি দেখাচ্ছে, সিএফএল এর কম। কিন্তু আমার যা মনে হচ্ছে যে হারে এলইডির দাম কমছে এবং এলইডি বানানোর অ্যাকচুয়ালি খরচা খুবই কম, সুতরাং এটা সিএফএলকে ছুঁয়ে ফেলতে বেশি দিন আর টাইম লাগবে না, কিছুদিনের মধ্যেই এটা সিএফএলকে ছুঁয়ে পড়বে। আর বাদবাকি লাইফ টাইম পারফরমেন্স, এনভায়রনমেন্ট সব কিছুতেই এলইডি এগিয়ে। আর 40 ওয়াটের যে ফ্লুরোসেন্ট টিউবটা আপনারা ইউজ করেন ওইটাতে 40 ওয়াট তো ইউজ করেই, সঙ্গে যেটাকে ব্যালাস্ট বলা হয় বা চোখ বলা হয় ওটাতেও আরও 10 ওয়াট, এবং তার সাথে তার বা ওয়্যারের ফ্রিকশন এবং অন্যান্য যেসব পাওয়ার ফ্যাক্টর আছে সেগুলো নিয়ে টোটাল আপনি ধরতে পারেন যে 55 ওয়াটের মতন ইউজ করে। কিন্তু সেখানে একটি এলইডি 20 ওয়াটের, যেটা পুরোপুরি 40 ওয়াটের সমানই আলো দেয়, কিন্তু ইউজ করে হচ্ছে পাওয়ার ফ্যাক্টর মিলিয়ে ম্যাক্সিমাম 25 ওয়াট, তার উপরে যাবে না। সুতরাং 55 ওয়াট এবং 25 ওয়াট এতটা আর কি ডিফারেন্স হয়, মানে 50%-এর উপর বেশি ইলেকট্রিসিটি আপনার। তো তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আমার ভিডিও এন্ড করছি।
এই টিউবলাইটটা বা এলইডি ব্যাটনটা কিনতে চাইলে যে বাইয়ের লিঙ্ক সেটা আমার ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। আর ভিডিওটি যদি ভালো থেকে থাকে তাহলে প্লিজ লাইক দিয়ে আমাকে আরও ভিডিও বানাতে উৎসাহিত করবেন, এবং আরও যদি নতুন নতুন অনেক ভিডিও বা গ্যাজেটসের আপডেট পেতে চান তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। সো আজকের মতো আমি আসছি, টাটা বাই বাই, এবং সবাইকে হ্যাপি নিউ ইয়ার।